বুকের উপরে হাত বাঁধা হাদিস পাও না, তুমি সহিহ হাদিস পাও না। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 759, তাউসের সূত্রে হাদিস বর্ণনা আছে। তিনি বলছেন রাসূলকে দেখেছেন বাম হাতে উপরে ডান হাত রেখে আলা সাদরিহি, বুকের উপরে আল্লাহর নবী হাত বেঁধেছে। সুনান আবু দাউদের 759 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদারান ইসলাম, আপনারা পূর্বেই ভণ্ডর ভণ্ডামি শুনলেন। বলছে যে বুকের উপরে হাত বাঁধতে হবে, সহিহ হাদিসে আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। তো মুসলমান, আমি বলতে চাই, তাহলে আজ থেকে 200 বছর পূর্বে তোমার এই সহিহ হাদিস কোথায় ছিল? মুসলমান, বেশি নয়, আজ থেকে 80 বছর পূর্বে যদি যান, তো এই বুকের উপরে হাত বাঁধা বলে কোনো দল পৃথিবীতে ছিল না। তো এই যে হাদিস বললো এই লামাযহাবী, এই হাদিস হচ্ছে জয়ীফ হাদিস। আপনাকে আমি হাওয়ালা দিয়ে দিচ্ছি, তারপর আপনি বলবেন হাদিসটি সহিহ না জয়ীফ। হাদিসের দিকে আপনি লক্ষ্য করুন, হাদিসটির রেফারেন্সের দিকে। হাদিসটি লিপিবদ্ধ আছে সুনানে আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 759 এর মধ্যে। এখানে লিপিবদ্ধ আছে হাদাসানা আবু তাওবাতা হাদাসানা আল হাইসামু ইয়ানি ইবনে হুমাইদিন আন সাওরিন আন সুলাইমান ইবনে মুসা আন তাউসিন ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াদাউ ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সাদরিহি ওয়া হুয়া ফিস সালাত। এই হাদিসের মধ্যে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী পাক ডান হাতকে বাম হাতের উপর রেখে আলা সাদরিহি সিনার উপরে বেঁধেছেন। এটা হলো ওয়াহাবিদের সুফিদের হাদিস। এই হাদিসকে গুগলে সার্চ করবেন, আপনি সহিহ বলে পাবেন। আপনার লামাযহাবী মৌলবীরা সহিহ বলে প্রচার করে, কিন্তু মুসলমান মনে রাখবেন এই হাদিসের দিকে একটু লক্ষ্য করুন। কে বলছে? তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী বুকে হাত বেঁধেছেন। তাউস কে? উনি কি সাহাবী? না, উনি সাহাবী নয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়া 2য় খণ্ড বাইরুত লেবাননের ছাপের মধ্যে বলছেন তাউস রাহমাতুল্লাহ আলাইহি হলেন তাবেঈ। আর তাবেঈ বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন। তো তাবেঈ যখন নবীর কথা বলবে, মাঝখানে কোনো সাহাবী থাকবে না, এইরকম হাদিসকে মুরসাল বলা হয়। আর মুরসাল হাদিস হলো জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত। তো এই হাদিস হলো জয়ীফ হাদিস। মুসলমান, চলে আসুন আগে। এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছে যার নাম হলো সুলাইমান বিন মুসা। এই সুলাইমান বিন মুসা নামক রাবীকে স্বয়ং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুনকার বলেছেন। কোন কিতাবে আছে? কিতাবটির নাম মিজানুল ইতিদাল 2য় খণ্ড 566 পৃষ্ঠা, লাইন নাম্বার 8-9, দারুল হাদিস কাহিরা ছাপ। এখানে লিপিবদ্ধ আছে ক্বালাল বুখারী সামিআ মিন আতাইন ওয়া আমর ইবনে শুআইব ইনদাহুল মানাকির সুলাইমান ইবনে মুসা। ইমাম বুখারী বলছেন যে সুলাইমান বিন মুসা হলো মুনকার রাবী। আর মুনকারুল হাদিস যে রাবীকে বলা হয়, ওই রাবী যে হাদিসে থাকে ওই হাদিসকে জয়ীফ বলা হয়। তো বোঝা গেল হাদিসটি জয়ীফ হাদিস। সুতরাং শুধু তাই নয় মুসলমান, এছাড়া এটা লিপিবদ্ধ আছে আপনার তারিখে ইসলামের 103 নম্বর রাবীর ব্যাখ্যায়, আল মুগনি ফি দুআফা 2529 নম্বর রাবীর ব্যাখ্যায়, আসারুস সুনান 91 নম্বর পৃষ্ঠার মধ্যে। এখানে লিপিবদ্ধ আছে ওয়াকালান নাসাই ওয়া লাইসা বিল কবি ফিল হাদিস। ইমাম নাসাই বলছেন যে সে শক্তিশালী রাবী নয়। শুধু তাই নয়, একামুল তাহজিবুল কামাল উঠিয়ে দেখুন 2228 নম্বর রাবীর ব্যাখ্যায় ইমাম সাজি বলছেন তার কাছে প্রচুর মুনকার হাদিস রয়েছে। একামুল তাহজিবুল কামালের মধ্যে ইমাম আবু আহমেদ হাকিম বলেন যে তার অনেক রিওয়ায়াত মুনকার। শুধু তাই নয় মুসলমান, মিজানুল ইতিদাল 3518 নম্বর রাবীর ব্যাখ্যায় ইমাম আবু হাতিম বলছেন যে তার অনেক রিওয়ায়াত মুজতারিব তথা বিচ্ছিন্ন। শুধু তাই নয়, তাকরিবুত তাহজিব উঠিয়ে দেখুন 2616 নম্বর রাবীর ব্যাখ্যায় ইমাম ইবনে হাজার আসকালানি, যাকে লামাযহাবী আহলে হাদিস সুন্নি সকলেই মান্য করে, ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন যে সে ফকি ও সত্যবাদী, তবে তার বর্ণনা কিছু রিওয়ায়াত করতে গিয়ে তিনি ভুল করতেন। ইমাম ইবনে হাজার আসকালানি তেনাকে আপনার মুনকার রাবী বলে আখ্যায়িত করেছেন। শুধু তাই নয়, তাহজিবুত তাহজিব 4th খণ্ড 227-228 পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি উল্লেখ করেছেন যে ইমাম উকাইলি ইমাম বুখারীর সূত্রে হাদিস উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে সুলাইমান বিন মুসা হলো মুনকার রাবী। সেই তাহজিবুত তাহজিবের 4th খণ্ডের মধ্যে ইমাম উকাইলি বলছেন যে তার হাদিস অনুসরণ করা চলবে না। আর অসংখ্য ইমাম সুলাইমান বিন মুসাকে মুনকার রাবী বলেছেন, দুর্বল রাবী বলেছেন, জয়ীফ রাবী বলেছেন। তো বোঝা গেল হাদিসটি জয়ীফ জয়ীফ জয়ীফ। শুধু এরা কত বড় বেঈমান দেখুন। এদেরই আব্বা যার তাকলিদ করে নাসিরউদ্দিন আলবানী, ওর কথা শুনে হাদিসটিকে সহিহ বলছে।
ওই নাসিরউদ্দিন আলবানী আপনার এই তার কিতাব সিলসিলায়ে আহাদিস যঈফা ওয়াল মাওদুআর 12 নম্বর খণ্ড 359 নম্বর পৃষ্ঠা 5959 নম্বর হাদিসে মুসান্নাফ ইবনে আবি শাইবা কিতাবের দ্বিতীয় খণ্ডের তাউসের একটি মুরসাল হাদিসকে বলছে যে এটা মুরসাল হওয়ার কারণে হাদিসটি যঈফ। আর আবু দাউদের যে বুকে হাত বাঁধার হাদিস আছে এটাও মুরসাল, কিন্তু এই জায়গাতে এসে বলছে সহিহ, কারণ বাপের ধর্ম বাঁচাতে হবে। এরা কত বড় বেঈমান, এক জায়গায় মুরসালকে যঈফ বলছে আর এক জায়গায় সহিহ বলছে ইহুদিদের টাকা খাওয়ার জন্য। কারণ এরা বলতে চাইছে যে আমরা হলাম ওয়াহাবি, ইহুদের দালাল, যদি আমাদের মোতাবিক হয়ে যায় তো গোবরও সোনা হয়ে যাবে, আর তোমাদের মতে যদি চলে যায় তো হীরাও গোবর হয়ে যাবে। তো মুসলমান এই পথভ্রষ্ট আহলে হাদিস থেকে ঈমান বাঁচাতে হবে। এই নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসদের রুহানি বাপ, তার কিতাব সিলসিলায়ে আহাদিস যঈফা 3358 নম্বর হাদিসের ব্যাখ্যায় আহলে হাদিসদের বাপ বলছেন সুলাইমান বিন মুসা সম্পর্কে প্রচুর সমালোচনা রয়েছে। এই নাসিরউদ্দিন আলবানী নিজের কিতাব সিলসিলায়ে আহাদিস যঈফার আপনার 5191 নম্বর রাবির ব্যাখ্যায় বলছেন যে সুলাইমান বিন মুসা কুফি সম্পর্কে মতানৈক্য রয়েছে। তার বর্ণনা করতে গিয়ে ইমাম উকাইলি বলেছেন সে শক্তিশালী রাবী নয়, ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন সে যঈফ রাবী, ইমাম উকাইলি বলছেন তার হাদিসের অনুসরণ করা চলবে না। তো বোঝা গেল বুকের উপরে হাত বাঁধার হাদিস যঈফ যঈফ যঈফ। আর ইমাম বুখারী যখন কাউকে যঈফ বলবে তখন আমি কি বলবো, এই বিষয়ে বিশ্ববিখ্যাত ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি মিজানুল ইতিদাল প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 4 দারুল ফিকর ইসলামিয়া বাইরুত লেবাননের ছাপের মধ্যে ইমাম যাহাবী বলছেন ইমাম বুখারী যখন কাউকে মুনকার বলে আখ্যায়িত করবেন লাইসা বিহুজ্জাতিন, সেটা দলিল বলে গ্রহণযোগ্য হবে না। তো এই হাদিস যঈফ। আরো অসংখ্য আছে দলিল মুসলমান। তো আপনাদেরকে বলতে চাই এরা হলো জাহিল, এদের কাছ থেকে ঈমান বাঁচাবেন। আমি চ্যালেঞ্জ করলাম, আমি জানি কিয়ামত তো আসবে কিন্তু ও আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে না, কারণ ও জানে আমরা হলাম ওয়াহাবি, আমরা ইহুদিদের টাকা খাওয়ার জন্য মানুষের আমলকে নষ্ট করছি। যদি একবার শামীমের সঙ্গে আমি বসে যাই তো আমাকে যারা মুসলমান মনে করে তারা পর্যন্ত জেনে যাবে যে আমি হলাম অমুসলিম, আর আহলে হাদিসদের মধ্যে জ্ঞান বলে কোনো জিনিসই থাকে না। তো এই হচ্ছে জাহিল মুসলমান, এই মূর্খকে থেকে ঈমান বাঁচাবেন। মানুষের ঈমানকে নষ্ট করছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য। এই মুসলমান ওকে ভিডিওটি শেয়ার করে ওর কাছ পর্যন্ত পৌঁছাবেন আর বলবেন যদি মায়ের দুধ পান করে থাকিস, যদি সত্যিকারের মুসলমানের বাচ্চা থাকো তো একবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, তোমার এমন অবস্থা করবে যে তোমার 14 গোষ্ঠী পর্যন্ত যত বাচ্চা জন্ম নেবে আগে সর্বপ্রথম নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়বে, তারপরে তোমাকে আব্বা বলে ডাকবে। তো এরকম জাহিল থেকে নিজের ঈমান বাঁচাতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।